পুরুলিয়ায় এবার গিয়ে যে রিসর্টটায় ছিলাম সেটাকে কোনো রিসর্ট না, বরং আলাদাই একটা জগৎ বলা যেতে পারে। অযোধ্যা পাহাড়ের একদম টপে, চারিদিকে সুন্দর ভিউ আর গ্রিনারি দিয়ে ঘেরা, আর যেখানে পৌঁছানোর রাস্তাটাও হবে কিছুটা এরকম। হে এভরিওয়ান, আমি প্রসারী। আমার পুরুলিয়া আইটনারি ভিডিওতে অনেকেই রিসর্টের ডিটেলস জিজ্ঞেস করেছিলে, তো এই ভিডিওটা হবে তাদের জন্য যারা পুরুলিয়া গিয়ে অযোধ্যা হিল টপে থাকতে চাও, একদম নেচারের ক্লোজ। আমরা বেছে নিয়েছিলাম দ্য ডিভাইন ওয়েসিস, স্পেশালি এই গ্রাম বাংলা পরিবেশটার জন্য। সকালের দিকে পৌঁছে তাড়াতাড়ি চেক ইন করে নিলাম, আর এতটা জার্নি করার পরেও রুমগুলো দেখেই মনটা ভালো হয়ে গেল। এখানে তোমরা বাজেট ওয়াইজ কটেক্স থেকে শুরু করে ডিলাক্স, সুপার ডিলাক্স বিভিন্ন ধরনের রুম পাবে। আচ্ছা, রিসর্টে আগের থেকে বলে রাখলে ওনারা স্কুটির ব্যবস্থাও করে দেবেন। আমাদের রিসর্ট থেকে বামনি ফলস, দুর্গা ফলস, মার্বেল লেক এগুলো মাত্র 15 থেকে 20 মিনিটের ডিস্টেন্সে ছিল। সেটা নিজেরা রাইড করে ঘোরার ছিল একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এসে একটু ফ্রেশ হয়ে খুব খিদে পেয়েছিল, আর তখনই যদি পাওয়া যায় এরকম গরম গরম ঘরোয়া খাবার দাবার, গ্রামীণ একদম ফ্রেশ খাবার দিয়ে লাঞ্চটা সেরে নিলাম। এরপর বিকালে শুরু হলো আমার ফটো সেশন, যেখানে আমি একটা কর্নারও ছাড়িনি। এখানে রাতের ম্যাজিক্যাল পরিবেশ দেখলে তো তোমরা পাগলই হয়ে যাবে, ঠিক যেমন আমি হয়ে গেছিলাম। হালকা শীত, চারিদিকে কুয়াশার মধ্যে গরম গরম কফি আর স্ন্যাক্স, উফ, আবার যেতে ইচ্ছে করছে। এরপর রিসর্টে ঘোরাঘুরি করে অনেকটা সময় কেটে গেল, আর ডিনারে ছিল চাইনিজ। পরদিন একটা ফ্রেশ মর্নিং স্টার্ট হলো গরম এক কাপ কফি দিয়ে। ঘুরতে গেলে আমি কিন্তু সকাল সকালে উঠে পড়ি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য। তো এটা হলো দ্য ডিভাইন ওয়েসিস। তোমাদের নেক্সট পুরুলিয়া প্ল্যান থাকলে আমি ডিটেলস ক্যাপশনে দিয়ে দিলাম, চেক করে নিও।